নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আমাদের পেট ঠান্ডা করে। এই সময় কিন্তু প্রচণ্ড গরমে লাউয়ের যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সকলেই আঙ্গুল চেটে খাবে। আর গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউয়ের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি অর্ধেকটা লাউকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এইরকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে নুন। এখানে কিন্তু নুনটা না ব্যবহার করলেও চলবে, আবার অতিরিক্ত নুন ব্যবহার করবে না, তাহলে কিন্তু লাউয়ের থেকে জল বেরিয়ে যায়। সেজন্য একদমই অল্প নুন আমি ব্যবহার করেছি, তবে নুনটা না ব্যবহার করলেও চলবে। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি সাইডে একটু রেখে দেব। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনে বাদাম। চিনে বাদামটাকে কিন্তু আমি প্রথমে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চিনে বাদামটা একটু ভেজে নেওয়ার পর এর সাথে কিন্তু আমি অ্যাড করতে চলেছি 1 চামচ মৌরি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ সাদা তিল। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। কালার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, একটু খালি নাড়াচাড়া করে নেবেন। একটা সুন্দর গন্ধ বেরোবে, বুঝতে পারবেন, তখনই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। এবার আবারও বসিয়ে দিলাম কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একদমই কম তেলে এখানে আমি রান্না করব, সেজন্য বেশি তেল ব্যবহার করিনি। তেলটা দিয়ে দেওয়ার পর আগে থেকে মশলা মাখিয়ে রাখা লাউটা কিন্তু দিয়ে দিলাম। লাউটা এদিকে ভাজা হতে থাক। অপর দিকে নিয়ে নিয়েছি একটা টমেটো, নিয়েছি 3 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এদিকে দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর। লাউটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার লাউটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ মৌরি। এখানে কিন্তু আমি জিরে ফোড়ন ব্যবহার করছি না, এখানে তার পরিবর্তে ব্যবহার করছি মৌরি। মৌরি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, আমাদের পেট ঠান্ডা করে, সেজন্য মৌরি দিয়ে কিন্তু এটা আমি রান্না করছি। এবার দেখুন এখানে কিন্তু আমি যে টমেটোর পরিমাণটা নিয়েছিলাম সেটা কিন্তু লাউয়ের পরিমাণ বুঝে আমি মশলাটা তৈরি করেছি। আপনারা যদি লাউটা বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই যে মশলা পেস্টটা যেটা আমি তৈরি করলাম সেটার পরিমাণও কিন্তু আপনারা বাড়াতে পারেন। এবার দেখুন এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। যে পাত্রের মধ্যে আমি পেস্টটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি নুনটা স্বাদ মতো ব্যবহার করছি। আর নুন কিন্তু একদম লাউটা যখন আমি মাখাচ্ছিলাম সেই সময় 1 চিমটে ব্যবহার করেছিলাম। এবার এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিনেবাদাম আর তিল মৌরি দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাও কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এখানে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসে। এই রেসিপিটা এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে যতটা সুস্বাদু হয় বানানো ততটাই সহজ, আর শরীরের জন্য তো খুবই উপকারী। এবার দেখুন যে লাউটাকে আমি ভালো করে ভেজে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। এবার কষানো মশলার সাথে আবারও লাউটাকে একটু খালি নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগেই, সেই সাথে কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার এখানে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু লাউটা আগে থেকেই একদম সেদ্ধ হয়ে আছে, ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, সেজন্য কিন্তু এখানে বেশি জল আমি ব্যবহার করব না, একদমই অল্প জল এখানে আমি ব্যবহার করছি। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে লাউটা ভালোভাবেই কিন্তু আগে থেকে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সম্পূর্ণটা একদম সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম এখানে 5 মিনিট পর। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখো মাখো হয়ে গেছে। এটাকে আর আমি বেশি শোকাবো না, এরকমই রাখবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি চিনিটা এখানে ব্যবহার করছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করলাম না, যেহেতু অতিরিক্ত গরম পড়েছে সেজন্য ঘিটা এখানে আমি অ্যাভয়েডই করলাম।
এখানে কিন্তু আমি ব্যবহার করলাম গরম মশলার গুঁড়ো, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ঘিটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করতে ভুলবেন না। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে।